প্রশ্নের জবাব আমার গানের মধ্যে হয়ে গেছে। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আমার নবীর নূর। কারণ আমার নবী হায়াতুন নবী, আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনের নবী। জাতি নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন মোহাম্মদী নূর। আমার নবীকে সৃষ্টি করে সকল কিছু সৃষ্টি হয়েছে। আমার নবীকে সৃষ্টি করার পর নবুয়তি দান করা হয়েছে। আমার নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কুল কায়নাত, আমি আপনি, 18,000 মাকলুকাত কোনো কিছুই সৃষ্টি হতো না। তো আমি যে কথাটা বললাম, আমার নবীকে সৃষ্টি করার পর সকল কিছু সৃষ্টি, নবুয়তটা আমার নবীকে সৃষ্টি করার পর দান করা হয়েছে। আমার নবীর আগে কোনো কিছুই সৃষ্টি নহে। 18,000 মাকলুকাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, এজা, গেজা, বয়েজা। 6,000 সৃষ্টি হয়েছে বীজ থেকে। যেমন বীজ রোপণ করলে গাছ জ্বালায়, গাছ জন্মে, এরকম 6,000 গাছ বীজ থেকে হয়েছে। 6,000 হয়েছে গর্ভ থেকে। আমি আমার মায়ের গর্ভ থেকে হয়েছি। গরু, ছাগল, মহিষ, ঘোড়া, এগুলো কিন্তু গর্ভ দেয়, মানে ভূমিষ্ঠ করে সন্তান। ঠিক আবার কুমির, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি, এগুলা কিন্তু ডিম দেয়। এরকম 6,000, এরকম 6,000 করে 18,000 মাকলুকাতের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হইতো না যদি আমার রাসূলকে সৃষ্টি না করা হতো। একটা জবাব দিলাম। আরেকটা বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত ছিল বক্ষ দেশে, সেটা পৃষ্ঠ দেশে গেলেন কিভাবে? বুকের মধ্যে ছিল, এটা কি আপনি জানেন? সঠিক। আচ্ছা, আসলে ভাই, এটা সৃষ্টির মধ্যে, সৃষ্টি জগৎ যখন শুরু হয়, আমার আল্লাহ পাকের সঙ্গে যখন আমার রাসূল পাকের একটা মহব্বত, ভক্তি যখন দিচ্ছিল আমার আল্লাহকে, তখন আমার আল্লাহ পাক যখন কুদরতি ভাবে ইশকের টানে আমার রাসূলের দিকে দৃষ্টি করেছিল, আমার রাসূল পাক যখন ভক্তি করেছিল, আমার রাসূলের ভক্তির পর একটা মানুষ ভক্তি করলে যখন আমরা সেজদা দেই, বুঝতেছেন? আমরা তো এখানে অনেকেই মুসলমান, তাই না? কয়েকজন সনাতন ধর্মে আছে। আচ্ছা, মুসলমান যারা, আমরা সালাত কায়েমের সময়, নামাজ পড়ার সময়, মানে ইবাদত করার সময় আমরা সেজদা দেই না? সেজদা দিলে আমাদের শরীরটা একদম নিচু হয়ে যায় না? হয়নি? এখন সেজদা দেওয়ার পরে যখন একটা মানুষ নিচা হয়ে যায়, তখন একটা মানুষ যদি উপরে বসা থাকে, তখন তার চোখগুলো, মানে তার দৃষ্টিটা কোথায় থাকবে বলেন তো শুনি? তার পিছে, কৃষ্ণ মুবারকে, তাই তো? এখন পৃষ্ঠে যদি থাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমার আল্লাহ পাক যখন কুদরতির ভাবে তাকালেন, তখন আমার আল্লাহ পাকের দৃষ্টিটা ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে। তার জন্য মোহরে নবুয়তটা পৃষ্ঠদেশে চলে গেছে। চেষ্টা করলাম দলিল মোতাবেক আপনার জবাব দেওয়ার। আমি যদি কিছু না জিজ্ঞেস করি কেমন হয়ে যান? আমার বড় বোনের সাথে এই সিজন আমার গান হয় নাই, 4 মাস ধরে দেখি না বোনটারে। আহারে, একদিন ফোন দিয়াও কয় না, একদিন খবরও নেয় না, একদিন বাড়িতেও যায় না। আপা, আপনার অনেকদিন ধরে দেখি না, আমি আপনারা দেখতে আইছি। এই তো বুঝতে পারছি, কামাই করে বাড়ি ঘর করো ভাই, দোয়া করি আঙ্গ বাড়িতে যাইতে হইব। আচ্ছা, যেহেতু 4-5 মাস পরে দেখা, আমি একটু বসলে তুমি আমার একটু ভালো করে দেখা নিও, কারণ অনেকদিন পরে দেখা। আবার আমার তো অনেক সিরিয়াল, তোমারও সিরিয়াল থাকে দেখার, যেহেতু সুযোগ নাই গানের মঞ্চ ছাড়া, আমি বসলে আর একটু দেখে দিল, আমাকে সুযোগটা হাতছাড়া করো না। অনেক গান করে আমার বোন, দেখারও সুযোগ হয় না, তো আজকে পাইলাম। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার। গানটা যেহেতু হচ্ছে, একটু কথাও হবে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ দিল পালা গান দেওয়ার জন্য, আমিও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগে যেমন দেখছিলাম এখন আগের মতো নাই, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। গান গাই তো বেশি, অনেক ভালো।
আল্লাহ যেন ভালো রাখে সেই দোয়াই কামনা করছি। আমি ছোট্ট করে একটা বিষয় জানতে চাই, ছোট্ট করে একটা বিষয় আপনি বলবেন। আপনি যে বেলায়েতের ভূমিকায় গান করছেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাবা শরীফের মধ্যে, আমাদের যে মুসলমানদের কাবা ঘর, আমরা যেখানে যাই হজ করতে, সেই কাবা ঘরের মধ্যে, কাবা শরীফের মধ্যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব ঘটেছিল। আবির্ভাব ঘটার পর উনি 3 দিন পর্যন্ত চোখ বন্ধ ছিল, চোখ খোলেন নাই এবং মুখে কোনো আওয়াজ করেনি, কোনো কিছু খাবার খাননি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে গেলেন, ওনার সাথে কিছু কথা বললেন, তখন উনি চোখ মেলে দেখলেন এবং কিছু আলোচনা করলেন এবং কিছু খাবার খাইলেন। আমার একটু জানার বিষয়, আপনি ভাই বলবেন তো আমার রাসূল পাক কি বলেছিল? সেখানে কিছু বলার পরে এই বেলায়েতিটা দান হয়েছিল, ওই কথার উপরে ভিত্তি করে এই বেলায়েতিটা সঙ্গে সঙ্গে চলে যায়। আমার একটু জানার বিষয় যে সেখানে কি কথা হয়েছিল, কি কথার কারণে বেলায়েতিটা সে পেয়েছিল। ছোট্ট করে এই বিষয়টা জানা আমার দরকার। আমি মনে করছি যেহেতু আপনি বেলায়েত নিয়ে গান করলেন, নিজামুদ্দিন আউলিয়ার ঘটনাটা বললেন, হ্যাঁ, ওলি আউলিয়াদের যে কেরামত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা আছে যেগুলো বলে শেষ করা যাবে না। আমি ছোট্ট করে আপনার বেলায়েতের ভূমিকা থেকে এই বিষয়টা জানতে চাই, সেখানে কথাগুলো কি হয়েছিল। আর একটা ঘটনাও ঘটেছিল, এই ঘটনাটা আপনি একটু বিস্তারিত বলবেন। আমি সবকিছু বলে দিয়েছি, অর্ধেক বলে দিলাম, আর অর্ধেকটা আপনি সুন্দর করে গুছিয়ে বলবেন। যেখানে কথা হয়েছিল, কথা হওয়ার পর থেকে আরো কয়েকটা আলামত এবং ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো কি কি আমাকে একটু বলবেন। আমি আশা রাখছি আপনি সঠিকভাবে মীমাংসা করবেন।